তো আমরা ক্লাসে চলে যাই। তো আজকের আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম থেকেই সবকিছু করব। তো প্রথম ক্লাসটা আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে ক্লাসটা করব। প্রথমে কিভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বের করব। সব প্রথমে আমাদেরকে দেখতে হবে যে মার্কেটটা কোন জায়গা থেকে রিভার্স করলো। প্রথম শর্ত হচ্ছে মার্কেটের রিভার্স, মানে কোথায় মার্কেটের রিভার্স হয়েছে সেই জায়গা থেকে আমাদের সাপোর্ট জোন এন্ড রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। সো আমি যেটা দেখাইছিলাম যে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এই যে রেজিস্ট্যান্স জোন এইখানে হচ্ছে আমাদের রিভার্সাল রেড ক্যান্ডেল এসেছে। সো রেড ক্যান্ডেল থেকে প্রিভিয়াসলি ক্যান্ডেল যেটা হচ্ছে আমাদের গ্রিন, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোন। সো এখন দেখেন এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন, এইটা এই যে এইটা হচ্ছে আমাদের রিভার্সাল ক্যান্ডেলের হচ্ছে রেড মানে গ্রিন। ওকে, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রিভার্সাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা আমাদের হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল। আর এর সামনে যে ক্যান্ডেলটা আছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, আমি একটু জুম করে দেই। ওকে, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। যেখান থেকে মার্কেট রিভার্সাল নিবে সেখান থেকে তার প্রিভিয়াস ক্যান্ডেল ধরে আমরা জোন তৈরি করব, বা এইরকম একটা দাগ আমরা দিয়ে দেব, এরকম একটা জোন তৈরি করব। সো এইখানে আমাদের কোনটা, আমাদের এখানে কোনটা কাজ করছে দেখেন, এই জায়গায় আসি। দেখেন আমাদের রিভার্সাল ক্যান্ডেল কোনটা, এটা হলো না? এখান থেকে মার্কেট নিচে নামলো না, কারণ মার্কেট তো এই যে এতদিন নামার পর তো আমরা বুঝলাম যে এই ক্যান্ডেল থেকে রিভার্সাল শুরু হয়েছে, তাই না? তো যখন মার্কেট এখান থেকে, আমরা এতদূর নামার পর বুঝলাম যে এখান থেকে রিভার্সাল শুরু, মার্কেট ডাউনের দিকে আসতেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। তো এই রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্র করব কিভাবে? ড্র করব ঠিক আপনি এটাও ধরতে পারেন অথবা এটাও ধরতে পারেন। আপনি যদি চান যে এইটা ধরবেন আপনি এটাও ধরতে পারেন, তবে বেটার হবে এইটা ধরা। কারণ হচ্ছে মার্কেট যেই ক্যান্ডেল থেকে রিভার্স নিবে, আমাদের এটা বাদ দিলাম, রিভার্স নিচে তারপরেও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, যেখান থেকে মার্কেট রিভার্স শুরু হবে সেইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। একদম এইখান থেকে আমাদের শুরু হইলো কি রিভার্স, আর এর প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা? গ্রিন। তো গ্রিনটা যদি যত বড়ই ক্যান্ডেলই হোক না কেন পুরাটাই হবে আমাদের রেজিস্ট্যান্স জোন। আর এই জোনে বসে থাকবে কে? বায়ার। এই জোনে বসে থাকবে বায়ার, এটা হচ্ছে বায়ারদের জোন। সো দেখেন মার্কেটে এখান থেকে অনেক সেলার আসলো, এখান থেকে অনেকগুলো সেলার আসলো, অনেক সেলার এসেছে, সেলার এসে প্রেসার দিছে, এখান থেকে সেলার এসে প্রেসার দিছে, আবার আপে গেল, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার আপে যাচ্ছে, এই যে আপে গেল এই জায়গাটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, আর এইখানে সেলাররা বসে আছে। তো যখনই আমরা এখান থেকে রিভার্সালের জন্য এন্ট্রি এই জায়গায় নিব, তখন আমাদের এসএলটা সব থেকে যে হাই আছে, অর্থাৎ এই যে হাইটা আছে, এই হাইটা থেকে আমরা 20 পিপস উপরে এসএলটা দিব। হাই থেকে 20 পিপস উপরে রেসেল থাকবে। আরে ভাই মিস না, তৈরি ভাই যত, এই জায়গায় থাকবে আমাদের এসএল। আর আমাদের টিপি কোথায় থাকবে? মার্কেট যখনই রিটেস্টের জন্য যাবে তখনই আমাদের ডাউনের এন্ট্রি। রেজিস্ট্যান্স জোন বের করা শিখলাম, মার্কেট এখান থেকে ডাউনে আসলো সেটাও বুঝলাম,
মার্কেট ডাউনে আসার পর রিভার্সালের জন্য যখনই জোনে যাবে জোন থেকে আমরা ডাউনে এন্ট্রি নেব। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখন হচ্ছে আমাদের টিপি। টিপি কোথায় রাখতে হবে? টিপি রাখতে গেলে প্রথম টিপি হচ্ছে আমাদের লো। এইটা হচ্ছে আমাদের লো। সো প্রথম লোটাই থাকবে আমাদের প্রথম টিপি। আমাদের যদি এন্ট্রি হয় 2908-এ, তাহলে আমাদের টিপি থাকবে 2903-এ। মানে প্রথমটাই থাকবে আমাদের 50 পিপসের একটা টিপি। দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে এই যে লো, এই লোটা থাকবে। তারপর হচ্ছে তৃতীয় যেটা ধরবো, আমি এক দিক থেকে ধরি, প্রিভিয়াসলি আবার আমরা লো দেখব। এই যে প্রিভিয়াসলি লো, এইখানে এটা হচ্ছে আমাদের তৃতীয় টিপি। সো এখন আমরা কিভাবে একটা এন্ট্রি নিয়ে তিনটা টিপি হিট করাবো, অথবা তিনটা এন্ট্রি নিয়ে তিনটা টিপি কিভাবে হিট করাবো। সো এইটা বাই চান্স আমাদের এসএল, এইটা আমাদের এসএল। সো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সো এন্ট্রি পয়েন্ট থেকে যখনই আমাদের ফার্স্ট টিপিটা হিট করবে, যখনই আমাদের ফার্স্ট টিপিটা হিট করবে, তখনই আমাদের এসএলটা এন্ট্রি পয়েন্টে চলে আসবে, ঠিক এন্ট্রি পয়েন্টে। সো এন্ট্রি পয়েন্টে আসার পর দেখেন মার্কেট কিন্তু এখান থেকে নিচেই নামতেছে, এন্ট্রি পয়েন্টে কিন্তু এই জায়গায় কিন্তু যায়নি। এসএল খাইতে খুবই কম যাবে, এইগুলো খুব কম যায়। সো দেন আমাদের কিন্তু যদি এই জায়গায় হিটও করে, তারপরেও কিন্তু আমাদের 50 পিপস প্লাস এইখানে আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্টে, মানে আমরা প্রফিটে থাকলাম, কোনো লস আমাদের নেই, অল্প হলেও আমরা প্রফিটে থাকলাম। যদি দ্বিতীয় টিপি হিট করে, তাহলে আমাদের এই দ্বিতীয় টিপি যেটা আছে, এই দ্বিতীয় টিপিটাতে হিট করার পর আমাদের যে এসএল এন্ট্রি পয়েন্টে আছে, সেই এন্ট্রি পয়েন্টটা থেকে আমরা দ্বিতীয় টিপিতে চলে আসব। যদি মার্কেট আমার তৃতীয় টিপির কাছাকাছি আসে, তাহলে এটা আমার তৃতীয় টিপি। এখন মার্কেট আমার দ্বিতীয় টিপিতে হিট করছে, আমাকে টিপি দিছে, আবার এই যে এই পর্যন্ত আসলো, মার্কেট এত দূর পর্যন্ত আসলো, আসার পর ওই যে আমার এসএলটা কোথায় ছিল, আমার এসএল ছিল এন্ট্রি পয়েন্টে। আমার এন্ট্রি পয়েন্টে এসএল ছিল যখন দ্বিতীয় টিপি হিট করছে, সরি আমার ভুল হয়েছে, এন্ট্রি আমাদের এসএল ছিল একদম রেজিস্ট্যান্সের উপরে। যখন প্রথম টিপি হিট করবে, তখন আমাদের এসএলটা চলে আসবে এন্ট্রি পয়েন্টে। আর যখন তৃতীয় টিপির মাঝামাঝি যাবে, বা দ্বিতীয় টিপি হিট করে একটু বের হয়ে যাবে, বা তৃতীয় টিপির কাছাকাছি চলে যাবে, তখন আমাদের দ্বিতীয় টিপিতে এসএলটা চলে আসবে। যখনই দেখবেন যে তৃতীয় টিপির কাছে এসএল চলে এসেছে, একদম তৃতীয় টিপির কাছেই এসে হিট করতেছে মার্কেট, তখন আপনারা কি করবেন, যে এসএলটা আছে এই এসএলটা একদমই আপনার 80% প্রফিট বুক করে নেবেন, যাতে এখান থেকে লস হলেও আপনার $2 গিয়ে লস হয়, এতটুকু শুধুমাত্র রাখবেন। আর যদি মার্কেট এভাবে যত নিচেই নামবে, ততই আপনারা হচ্ছে এসএলটাকে মডিফাই করবেন। বিষয়টা ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন তাহলে বলি যে এইটা গেল আমাদের ডাউনের এন্ট্রি নেওয়ার জন্য। এখন বাই চান্স মার্কেট এখান থেকে আমাদের রিভার্স না করলো, এই জায়গা থেকে মার্কেট আর রিভার্স আমাদের করলো না, যে এইখানে আমরা এন্ট্রি নিলাম, এখান থেকে মার্কেট উপরে চলে গেল, তখন আমরা কি করব বলেন? কারণ আমাদের তো এসএলই ছিল এই জায়গায়, আমাদের এসএল ছিল এই জায়গাটাই। তো মার্কেট আমাদের এই জোনটাকে মানলো না, না মানার পর মার্কেট কিন্তু আমাদের এসএলটা খাইয়ে দিল। সো খাইয়া দিছে, দিক কোনো সমস্যা নেই, খাইয়া দিছে, কোনো প্যারা নিবেন না, চিল থাকবেন। মার্কেট জোন ভেঙে উপরে গিয়ে উপরে চলে গেছে। সো এই যে জোনটা ভাঙলো, এই জোনটার নাম কি? রেজিস্ট্যান্স জোন, তাই না? আমাদের রেজিস্ট্যান্স ছিল না এটা। তো যখন এটা ভাঙলো, ভাঙার পর এটা আমাদের হয়ে গেল কি সাপোর্ট জোন। এখন আমাদের টার্গেট থাকবে শুধুমাত্র আপের জন্য এন্ট্রি নেওয়ার, কারণ আমাদের তো অলরেডি এসএলটা খেয়ে দিছে, সো এটার আর কোনো হিসাব নাই। এখনই আপের জন্য মার্কেট আমরা টার্গেট রাখবো, আপের জন্য যাওয়ার জন্য। আমাদের এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে গেল, যাওয়ার পর এভাবে উপরে যাচ্ছে, ধরলাম যে এভাবে উপরে যাচ্ছে, আবার নিচে নামছে। কই রে ভাই, এটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা পুরোটা কেটে দেই। যে মার্কেট এখান থেকে নিচে আসলো, নিচে আসে উপরে গেল, এখান থেকে আমাদের টার্গেট ছিল নিচে নিচে আসার, যে আমরা এন্ট্রি নিব নিচে, ঠিক এই জোন থেকে, আর এসএল থাকবে আমাদের এই জায়গায়। সো যেহেতু এই জায়গায় এসএল যদি আমাদের খেয়ে দেয়, তাহলে আমরা ওয়েট করব পরবর্তী কনফার্মেশনের জন্য। তো পরবর্তী কনফার্মেশনটা কি, যে মার্কেট এখান থেকে আমাদের এটা ব্রেক করে দিল, ব্রেক করে দিয়ে আমাদের যে এই জোনটা, যে জোনটা আছে
রেজিস্ট্যান্স জোনটা যেটা আছে, ওকে, আমাদের যে এই রেজিস্ট্যান্স জোনটা আছে এই জোনটা কিন্তু তখন সাপোর্ট হিসাবে কাজ করবে যখন বায়াররা এই জোনটাকে ভেঙে দিবে। তো এইভাবে মার্কেট এই যে উপরে যাচ্ছে, ওয়েট, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স থেকে নিচে আসলো, এসে রিটেস্টের জন্য আমরা ডাউনে এন্ট্রি নিতে চাইছিলাম বাট নিতে পারলাম না, কারণ মার্কেট এখান থেকে ভেঙে উপরে চলে গেল। এই যে উপরে গেল মার্কেট, এভাবে উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমরা শুধু ওয়েট করব কখন আমাদের এই জোনে আসে। যখনই আমাদের এই জোনটাতে আসবে, ভাই বারবার এভাবে কেউ ইয়ে করলে তো আমার প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, অ্যাডমিট করে দিছি। তো যখনই আমাদের রিটেস্টের জন্য সেম ভাবে যেটা আমি সাপোর্টের ক্ষেত্রে বা ডাউনের জন্য এন্ট্রির জন্য দেখাইলাম, সেম কিন্তু আমি আপের জন্য দেখাচ্ছি। যখনই রেজিস্ট্যান্সকে ভেঙে সাপোর্ট করবে এবং মার্কেট একটু একটু করে আপে যাবে, যাওয়ার পর যখনই সে এই ডিরেকশনে আসবে, এই জোনটাতে আসবে, এই জোনটা তখন কাদের দখলে থাকবে? বায়ারদের, কারণ সাপোর্ট সবসময় বায়ারদের হয়। সো বায়াররা এখান থেকে পুশ করবে। সো যখনই আপনারা এখানে পেয়ে যাবেন যে মার্কেট এখান থেকে আপের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আর এটা আপে যাবেই, কারণ জোন যেটা ছিল রেজিস্ট্যান্স সেটা হয়ে গেছে সাপোর্ট। অলরেডি রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট অনেকটা উপরে চলে গেছে, কিন্তু রিটেস্টের জন্য আবার এই জোনে আসলো। যখনই আসবে তখনই আপনি বাইয়ের জন্য এন্ট্রি নেবেন। আর এন্ট্রিটা আপনি কত দূর নেবেন আমি বলি, যে উপরে যদি দেখেন কোনো হায়ার হাই নাই, যদি হায়ার হাই থাকে, এই যে এইরকম হাই যদি থাকে, এইদিকে দেখবেন, পিছনে প্রিভিয়াসলি দেখবেন যেখানে আপনার হাই আছে, যেমন এই যে এইখানে একটা হাই, এইটা হাই, এইটা একটা হাই, তার মানে এই পর্যন্ত প্রথম টিপিটা আপনার থাকবে। এইখানে আপনার এন্ট্রি এন্ট্রি হবে কততে? এন্ট্রি হবে 13-10-এ, আর ক্লোজিং করবেন 15-এ, 50 পিপস। এখন যেহেতু উপরের আপনার কোনো আর হায়ার হাই পাচ্ছেন না, তখন আপনারা শুধুমাত্র ব্রেক ইভেন ইউজ করবেন। আপনার যা প্রফিট হবে তার 50%-এ এসএলটা দিয়ে দিবেন, আবার যা প্রফিট হবে তার 50%-এ এসএলটা দিয়ে দিবেন। এভাবেই মার্কেট কাজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আপনারা কিভাবে রিভার্সাল ট্রেড নেবেন। যেটা আমি সব সময় বলে থাকি, যে কিছু ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলগুলো দেখলে আমরা বুঝতে পারি। আমি 5 মিনিটে একটু যাই। আচ্ছা 5 মিনিটে গেলাম। এই যে দেখেন, এটা কি জোন, এই জায়গায় কি জোন তৈরি করছে, একটা জোন, এই যে এই জায়গাটা দেখেন, অথবা এই জায়গাটা দেখেন, আপনি যে জায়গায় দেখেন না কেন, প্রথমত আপনার, হ্যাঁ প্রথমত আপনার একটা রেজিস্ট্যান্স খুঁজে নিতে হবে। এটা হচ্ছে কি সেলার জোন। ওকে, দেখেন আমি রানিং যেটা দেখাইলাম আপনারে, সেম কিন্তু সেম কেস, একদম রানিং মার্কেট চলতেছে, সেম রানিং মার্কেটে আমি আপনারে দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের সেলার জোন, এটা একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এই যে এইখান থেকে মার্কেট রিভার্স নিল, রিভার্স নেওয়ার পর মার্কেট একটু নিচে আসলো, নিচে আসার পর এই যে জোনে, জোনে কিন্তু যায়নি, না যাওয়ার পরও ক্লোজিং করে দিছে, মানে জোনে না যাওয়ার পরেও এইখান থেকে কিন্তু মার্কেট আপে চলে গেল। আমরা কিন্তু এখান থেকে আমাদের ডাউনে এন্ট্রি হওয়ার কথা না, বাট এখান থেকে আমাদেরকে ট্র্যাপ করলো মার্কেট, ট্র্যাপ করে মার্কেট জোনের ভিতরেই খেলা করলো, এবং আমাদের এসএল কিন্তু ঠিক এই জায়গায় ছিল, আর আমাদের এসএলটা খাওয়ার পর মার্কেট নিচে নামলো। এজন্যই আমি বলি জোন থেকে মিনিমাম 30 পিপস উপরে দিবেন। জোন আছে কত পিপসে? 8-এ আছে, আর এখানে কত? 10, তাহলে দেখেন 20 পিপস। আমি বলছিলাম কি মিনিমাম 30 পিপস উপরে জোন, মানে জোন থেকে 30 পিপস উপরে এসএলটা দিবেন, যাতে মার্কেট এই এসএলটা খাইতে না পারে। তো দেখেন সেম কাহিনী এবং লাইভ আমি আপনাদেরকে এটা দেখাইলাম। সো এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার এখান থেকে আপে গিয়ে আবার ডাউনে আসলো। কিন্তু এখন এইখানে কথা হচ্ছে, কিন্তু কথাটা কি, দেখেন এইখানে মার্কেট অনেক কিছু করছে, কিন্তু এই জোনটাতে বায়ার সেলার দুই জনেরই ফাইট হয়েছে, অনেক বড় ফাইট করছে তারা, কিন্তু এখানে শেষ পর্যন্ত জিতলো কে? সেলাররা।
যখনই দেখবেন যে একটা জোনের ভিতরে মার্কেট ঘোরাফেরা করছে, তখনই বুঝে নেবেন যে এখানে বায়ার সেলারের স্ট্রংলি ফাইট চলছে। এখানে কোনোভাবেই এন্ট্রি নেবেন না, যে কোনো একদিক দিয়ে বের হয়ে যাইতে পারে, কিন্তু সে যে দিক দিয়ে বাইর হয়ে যাক না কেন, আমাদেরকে সে প্রফিট দিয়ে যাইতে হবে। এর কারণ হচ্ছে আমরা লেভেল বুঝি, আমরা লেভেল জানি, আমাদের নলেজ আছে, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি। সো এখান থেকে মার্কেট এই যে আমাদের ক্যান্ডেলের নিচে ক্লোজ দিল, মানে আমাদের জোনের নিচে ক্লোজ করলো। সো এখান থেকে আবার আমরা এন্ট্রি নিলাম, ঠিক এই জায়গা থেকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর আমাদের টার্গেট কি, যে জোন থেকে 30 পিপস উপরে এসএল দিব, 30 অথবা 40, 30 35 40 পিপস উপরে এসএল দিব। সো আমরা এখান থেকেও যে এন্ট্রিটা নিছি, এখান থেকেও যে এন্ট্রিটা নিছি, সেম এসএল কিন্তু আমাদের 30 পিপস উপরেই আছে বা 35 পিপস উপরেই আছে। যদি আমাদের এই এসএলটা খাইতো, তাহলে আমরা, আর এই এসএলটা খাওয়ার জন্য মার্কেটকে অবশ্যই আমাদের এই জোনের উপরে ক্লোজ করতে হবে, হবে কি না বলেন ভাই, কথা বলেন। যদি যদি মার্কেট আমাদের এসএলটা খাইতে যায়, তাহলে অবশ্যই এই জোনটাকে সে ভেদ করে গিয়ে এসএলটা খাবে। তো এই যখনই জোনটাকে সে ভেদ করবে, তার মানে মার্কেট এই রেজিস্ট্যান্স যেটা আছে, এইটা যেটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে। তো এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে যাবে, তখন তখন আমরা আপের জন্য চিন্তা করব, কারণ আমাদের এসএল ছিল এই জায়গায়, সে এসএল খেয়ে দিছে, তার মানে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি, মার্কেট আমাদের জোনের বাইরে চলে গেছে। সো এখান থেকে মার্কেট আসতেছে উপরে যাচ্ছে, আসতেছে উপরে যাচ্ছে। আমরা ওয়েট করব কখন আমাদের এই জোনে টাচ করে। যখনই জোনে টাচ করবে, চোখ বন্ধ করে আপের জন্য এন্ট্রি নিয়ে নেবেন, আর ব্রেক ইভেন ইউজ করা শুরু করে দিবেন। আর এসএল সেম জায়গায় আপনার এসএল থাকবে, যে জোন থাকবে, জোন থেকে 30 বা 35 পিপস নিচে এসএল থাকবে। আর মার্কেট যদি আপনার দেখেন প্রিভিয়াসলি হায়ার হাই থাকে, যদি এইখানে হায়ার হাই থাকে, এই যে এইখানে একটা হায়ার হাই, এইটা একটা হাই হচ্ছে হাই, এই হাইয়ে আপনার প্রথম টিপি থাকবে, চাইলে আপনি প্রথম টিপিতেই সবকিছু ক্লোজ করে দিতে পারেন। মানে প্রথম টিপিতে আপনি 50% ক্লোজ করে দিবেন, আর যে 50% থাকবে সেটা আপনি ব্রেক ইভেন ইউজ করে 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 আপনার এন্ট্রি নিতে পারবেন। আর যদি ডাউনের ক্ষেত্রে বলি, যেহেতু মার্কেটে আমি ডাউনেই দেখাচ্ছি, ডাউনের ক্ষেত্রে বলি, দেখেন এই জায়গাটা কি ঘটলো। এখানে বায়ার সেলারদের অনেক ফাইট হইলো, ফাইট হওয়ার পর এখানে বায়াররা টিকতে পারলো না, এখানে দখল করলো সেলাররা। এখন আমরা এইখানেও, আমরা কিন্তু অলরেডি এখানে একটা এন্ট্রি নিয়ে নিয়েছি, যেহেতু এইটা রিটেস্টের জন্য গিয়েছিল, বাট নিচে এসে ক্লোজিং করছে। এইখানে একটা এন্ট্রি আমাদের, আবার এই যে এই জায়গায় আর একটা এন্ট্রি আমাদের, তারপর এই যে আপনার হচ্ছে এই জায়গায় একটা এন্ট্রি, তিনটা এন্ট্রি হলো আমাদের। এই যে তিনটা এন্ট্রি আমাদের কিন্তু সেম জায়গায় হচ্ছে কি এসএল। আর টিপি আমাদের থাকবে তিনটা, সেটা কোথায় কোথায়, প্রথমে হচ্ছে এই লো, দ্বিতীয় হচ্ছে এই লো, আর তৃতীয় দেখবো আমাদের প্রিভিয়াসলি কোল লো আছে, যেই লো আছে সেই লোতে আমরা মারবো, যত দূরেই থাক না কেন, যত দূরেই থাকবে। প্রিভিয়াসলি হচ্ছে এই যে লো, দেখেন তিনটাই কিন্তু মার্কেট কি এখন হিট করছে, দেখেন সরাসরি কিন্তু আমি লাইভ দেখাচ্ছি, লাইভ আপনাদের সামনে প্রুফ। আমি জানি না ভাই কেউ আপনাদেরকে পেইড কোর্সেও এইগুলা দেখাবে কিনা বা শেখাবে কিনা, তবে আমি যেভাবে আমারটা তৈরি করছি, আমার ইন্ডিকেটর যেভাবে আমি তৈরি করছি, সেম এই লজিকগুলাই আছে ওই আমার ইন্ডিকেটরে, সেম সবগুলাই, একটাও এখানে কোনো 19-20 নেই। তো এখন দেখেন, এইটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স জোন। এখন এখান থেকে মার্কেট ডাউনে যাচ্ছে, এখান থেকে আমাদের সবগুলো টিপি হিট করাই দিল। এখন সাপোর্ট জোনের বেলায় আসি, এখানে সাপোর্ট একটা ক্রিয়েট করলো, কোথায় ক্রিয়েট করলো আমি সাপোর্টটা একটু দেখাই আপনাদের, ওয়েট। ওকে, আসলে এটা এখনো ঠিকভাবে হয়নি, হতে হবে আমাদের ঠিক এমনটা, নিচে বড় উইক থাকবে, এই যে নিচে বড় উইক আছে, ক্যান্ডেল গ্রিন আছে, ঠিক আছে। যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নিব, এবং প্রথম টিপি থাকবে আমাদের এই জায়গায়, দ্বিতীয় টিপি এই জায়গায়, এবং তৃতীয় টিপি এই জায়গায়। তো এটা আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, যে এটার সাপোর্টটা কোথা থেকে আমি নিব। এই যে সাপোর্ট, এখানে এখনো কোনো সাপোর্ট ক্রিয়েট হয়নি, যতক্ষণ না এই ক্যান্ডেলটা শেষ হবে ততক্ষণ বোঝা যাবে না এখানে সাপোর্ট ক্রিয়েট হবে কি হবে না। কারণ এখানে প্রিভিয়াসলি একটা সাপোর্ট আছে, এই যে দেখেন,
এই যে প্রিভিয়াসলি একটা সাপোর্ট আছে, বাট এই সাপোর্টটা আসলে সে রেসপেক্ট করবে কিনা এটা আসলে নির্ধারিত কোনো আহ, এখানে কোনো লজিক খুঁজে পাচ্ছি না। কারণ আমাদের লজিক হচ্ছে কি যে এটা আবার সেকেন্ড, যখনই আমাদের এইরকম কোনো কিছু আমরা দেখব, এইরকম দেখাচ্ছি, এইখান থেকে মার্কেট রিভার্স নিল, এইখান থেকে মার্কেট রিভার্স নেওয়া শুরু হয়ে গেল। সো এই যে রিভার্স নেওয়ার পুরাটাই পূর্ববর্তী যেটা আছে পুরাটাই হচ্ছে আমাদের কি সাপোর্ট জোন, যেখান থেকে রিভার্স নিবে আমাদের। এই যে দেখেন রিভার্স নিচে এই ক্যান্ডেল থেকে, সো এটা পুরাটাই হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। সো এই যে রিভার্স নেওয়ার পর এই যে সাপোর্ট জোনটা আমরা ড্র করলাম, ড্র করার পর দেখেন মার্কেট এখান থেকে কোথায় যাচ্ছে, আপে গেল, আবার ডাউনে আসলো, এই যে সাপোর্ট মানে জোনের কাছাকাছি আসছে বাট জোনে আসে নাই, আমরা এন্ট্রি নিব না যতক্ষণ না জোনে আসতেছে, আবার আপে গেল, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, এই যে এই জায়গায় এসে আমাদের জোনে হিট করছে, কিন্তু আমাদের জোনের বাহিরে ক্লোজ করছে। যখনই দেখবো যে হিট করার পর আমাদের জোনের বাহিরে ক্লোজ করলো, তখনই এখান থেকে আমাদের এন্ট্রি হবে আপের জন্য। এন্ট্রি কিসের জন্য হবে? আপের জন্য। তো দেখেন মার্কেট এখান থেকে কিন্তু আমাদের আপে গেল, আবার ডাউনে আসলো, কিন্তু জোনের ভিতরে আসতে পারেনি, আবার এখান থেকে দেখেন আপে গেল। সো এখন এই জায়গায় আমরা টিপিটা কেন দেব? ফার্স্ট টিপি পর্যন্ত অবশ্যই, তো ফার্স্ট টিপি পর্যন্ত আমি বলছিলাম যে ফার্স্ট টিপি পর্যন্ত আপনারা 50% একদম ব্লক করে নেবেন। কারণ হচ্ছে এইখানে দেখেন এইটা হচ্ছে কি আমাদের হাই, এইটা হচ্ছে আমাদের হাই, সরি এইদিকে, এইটা হচ্ছে আমাদের হাই। সো দেখেন এখানে কি ফার্স্ট টিপিটা হিট করছে, টিপি হিট করছে, আমি ফার্স্ট টিপি সেকেন্ড টিপি কোনো কিছু বলতেছি না, জাস্ট টিপি বলতেছি যে আমাদের এইখানে এন্ট্রি হবে, জোনের এইখানে এন্ট্রি হবে, আর আমাদের ক্লোজিং হবে কোথায়? এই যে আমাদের যে হাই টিপিটা যে হাই আছে, সেই হাইয়ে দেখেন এখানে কি আমাদের টিপি হিট করছে কি? ভাই কাইন্ডলি একটু কথা বলবেন। আপনারা কথা না বললে, ভাই আপনারা কথা আপনারা কথা না বললে আমার আসলে একাই একাই ভালো লাগে না ভাই। সো দেখেন এইটা কিন্তু আমাদের আপনাদের বোঝানোর আমরা আমরা যে ক্লাসটা নিলাম এই ক্লাসের মাঝেই কিন্তু এটা হয়ে গেছে। সো দেখেন একদম আপনাদের ডিপলি বুঝাই দিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করবেন। যেই ক্যান্ডেল থেকে মার্কেট রিভার্স নিবে তার প্রিভিয়াস ক্যান্ডেলের বডি সহ মার্ক করে নেবেন, ওইটাই হচ্ছে আপনার সেলার অথবা বায়ারের জোন। সো দেখেন আপনারা এই জোনগুলা বের করবেন, বের করে শুধুমাত্র প্রথম এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করবেন, মানে প্রথম যে এন্ট্রিটা আসবে সেই এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রথম এন্ট্রিটা আপনাদের অনেক কাজে দেবে, অনেক, শুধুমাত্র একটু কাজে না, অনেক কাজে দেবে। এখন যদি আমি এটা থেকে আরেকটা দেখাই, এটার হিসাব ছেড়ে দিলাম, এইটা দেখাই, এটা কি দেখাইছিলাম? মনে হয় দেখাইছিলাম। সো মোটামুটি ভাই আমি আশা করি যে আজকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়ে যদি কারো কোনো ধারণা মানে এতদিন ধরে যাদের ভুল ধারণা ছিল, তারা আশা করি আজকের বিষয়টা আজকের ক্লাসটা দেখার পর তাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আমি আবারও বলি, আবারও বলে শেষ করে দিব ক্লাসটা। দেখেন এইখানে রিভার্স, যে অবশ্যই অবশ্যই ভাই, জি বলেন। না ভাই আমরা এ- না ভাই এখানে, এখানে মার্কেট, এখানে মার্কেট ইচ্ছাকৃতভাবে কিছুই করে না, এখানে মার্কেট তার নিজ গতিতেই চলবে। এইখানে যখন দেখবেন যে আমরা তো ছোট মোটো ট্রেডার, আমরা ছোট ট্রেডার, কোনো বড় ট্রেডার না, আমাদের একদিনের আমাদের আমাদের যা ক্যাপিটাল আছে, যার অ্যাকাউন্টে 1,000 1,500 2,000 ডলার আছে, যার ক্যাপিটাল এতটুকু, বড় বড় ট্রেডারদের
স্টপ লস থাকেই অতটুকু। তো যখন তারা ট্রেড প্লেস করে তখনই মার্কেটে ভোলাটাইল শুরু হয়ে যায়। এইগুলা লিকুইডিটি, আনলিকুইডিটি, এইগুলা নিয়ে আপনার ফেক ক্যান্ডেল, ইরর ক্যান্ডেল, হ্যাঁ এইগুলা হয়, কিন্তু এইগুলা করে কারা? বড় বড় যারা ট্রেডাররা আছে, যারা সেই জায়গার মতো লেভেল মতো বসে আছে, তারাই এইগুলা করে। আমাদের দ্বারা এগুলো পসিবল না। আমরা ভাই সিম্পল জিনিস নিয়ে কাজ করব, সিম্পল ভাবে আমরা অ্যানালাইসিস করব, প্রফিট করব, বের হয়ে যাব। বেশি ভিতরে হ্যাঁ, এটা কখনোই, এটা কখনোই ও, এটা কখনোই হচ্ছে ভাই, এটা কখনোই আপনার হচ্ছে মার্কেট নিজে থেকে কোনো কিছু করবে না। মার্কেটে যারা যারা বড় বড় বায়ার সেলার আছে, তাদের হাতেই সব কন্ট্রোল। সো এখানে দেখেন, আমরা কথা বলতে বলতেই কিন্তু আমাদের অলরেডি অল টিপি হিট করে দিছে। এখানে দেখেন, 1 নাম্বার টিপি, এই যে 2 নাম্বার টিপি, এই যে দেখেন, আরো আমরা তো ব্রেক ইভেন ইউজ করতাম। তো আজকে আমি লাইভ ট্রেড নিয়ে দেখাইতে চাইছিলাম। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমি লাইভ ট্রেড নিয়ে দেখাবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আর আজকে আমি যেটুকু দেখাইলাম, জাস্ট এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন মার্কেটে। গত 7 দিন এতটুকু প্র্যাকটিস করবেন, আবার আমরা সোমবারে বসবো। এবং এইটার বিষয়ে আজকে ক্লাসে কতজন অ্যাক্টিভ আছেন? প্রায় হচ্ছে, দেখি, প্রায় 8জন অ্যাক্টিভ আছেন। যারা সিরিয়াসলি আছেন অবশ্যই তারা অ্যাক্টিভ আছেন। তো তাদেরকে নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করব, এবং কতটুকু আপনারা এখান থেকে পারলেন কি পারলেন না, এইগুলা কতটুকু আপনাদের অর্জন হইলো কিনা, এইগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর সবার জন্য একটা সুখবর, সবাইকে বলি, আমি ওটা অ্যানাউন্সমেন্ট করে দিব। আমি নতুন করে একটা গ্রুপ খুলেছি, যে গ্রুপে কোনো ভিআইপি বা কোনো কিছু আমার চার্জ দিতে হবে না। যারা আমার কাছে সফটওয়্যার নিয়েছে, অর্থাৎ এখানে সম্ভবত ইমরান ভাই আছে। ইমরান ভাই, তো যেটা আপনার সাথে আমি শেয়ার করলাম, যে যারা আমার কাছ থেকে সফটওয়্যার নিয়েছে, আমার সফটওয়্যারটা কতটুকু কাজ করে সেটা সবাই ভালো করেই জানেন। আর আমার চ্যানেলেও আমি যে সফটওয়্যারটা দিয়ে সিগন্যালগুলো দেই, এবং এই সব দেখেন, এই যে আমার যে সিগন্যালগুলো দেই, সবাই মোটামুটি সব কিছুই জানেন। তো আমার সফটওয়্যার যারা পারচেস করছে তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ করছি, এবং তাদেরকে নিয়ে আমি লাইভে ট্রেড করব, এবং কখন কোন সিগন্যাল ফলো করতে হয়, কখন কোন সিগন্যাল নিতে হবে, কোন সিগন্যাল নিতে হবে না, সব কিছু আমি সেই গ্রুপে লাইভে গিয়ে দেখাবো। আর এই গ্রুপে আমি সপ্তাহে সম্ভবত 2টা থেকে একটা ক্লাস নিতে পারি ফ্রিতে। তো আমি যেটা ফ্রিতে নিব সেটা আপনারা কেউ কখনো পেড ক্লাসেও পাবেন না, এটা আমি গ্যারান্টেড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। তবে ভাই, নিজেকে নিয়ে আমি অহংকার করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।